না না, আমার বয়স হলো 12 বছর। আমি হলাম 12 বছরের জোয়ান কালু কাক। আমার মতো সুন্দর কাক এ বনে একটাও নেই। তোমাকে আমার অনেক ভালো লাগে। কালু, তোমার ঠোঁটটাও আমার অনেক ভালো লাগে। কত সুন্দর ঠোঁট। হ্যাঁ পিঙ্কি, আমার মাও ঠিক একই কথা বলে। আমার ঠোঁটটা নাকি অনেক ভালো। পিঙ্কি, তুমি আমাকে ছেড়ে যাবা না পিঙ্কি? পিঙ্কি, তুমি আমাকে ছেড়ে যাবা না? পিঙ্কি, আমাকে ছেড়ে যেও না পিঙ্কি। এবং কালুর পাশে বসে তার স্ত্রী মিনা সমস্তটা শুনে এবং কালুকে বলে যে ওই কালুর বাচ্চা, ওই এই পিঙ্কিটাকে, হ্যাঁ তাই বলি, তুই রোজ রোজ সেন্টটা মেখে কোথায় যাস? তখন কালু ঘুম থেকে জেগে যায় আর বলে যে কি স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন দেখছিলাম আমি? কি সব ফালতু ছোটবেলাকার স্বপ্ন দেখছি? পরের দিন সকাল সকাল কালো কাক রেডি হতে থাকে আর সিটি মেরে গান করতে থাকে যে আমার প্রিয় পিঙ্কি কাক, আমি তোমাকে ভালোবাসি। লাল্লা 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 লাল্লা, আমি তোমাকে ভালোবাসি পিঙ্কি। মিনা, মিনা, কালকে যে আমি রজনীগন্ধা সেন্টটা নিয়ে এনেছিলাম সেটা কোথায় রেখেছো? হ্যাঁ, তোমার জিনিস তুমি কোথায় রেখেছো তুমি জানো? আমাকে কেন জিজ্ঞাসা করে ডিস্টার্ব করছো? আমি জানি না তোমার জিনিস কোথায় আছে। আমি তোমাকে কতবার বলেছি আমার জিনিসে হাত দেবে না। নিয়ে টিয়ে ব্যবহার করে যেখানে সেখানে রেখে দাও, পরে আমি আর খুঁজে পাই না। ভাল লাগে না মাথা। থাকো, আমি চললাম। এই কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। তোমার প্রেমে পাগল হয়ে গেছে এই কালু কাক রে। লাল্লা 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 লা, আমি তোমার পিঙ্কি, শুধু তোমার। যাই, এখানে বসে বসে গান করলে হবে না। যাই, পিঙ্কি আমার জন্য মনে হয় অপেক্ষা করছে। এই কথা বলে কালু কাক পিঙ্কির সাথে দেখা করার জন্য চলে যায়। পিঙ্কি, এই যে দেখো, আমি তোমার জন্য কত সুন্দর একটা গোলাপ নিয়ে এনেছি। তুমি এটা আমার কাছ থেকে নিয়ে নাও। আমি তোমাকে ভালোবাসি, তাই জন্য এই গোলাপটা তোমাকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু তোমার এত দেরি হলো কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি। আরে পিঙ্কি, আমার বাড়ির আশেপাশে যত আমাদের প্রতিবেশী থাকে সবাইকে আমাকে খাবার দিয়ে আসতে হয়, তাই জন্য আজকে একটু দেরি হয়ে গেল। এ নাও, তাড়াতাড়ি গোলাপটা নিয়ে নাও। কালু কাকের সেই গোলাপটা দেখে পিঙ্কি অনেক খুশি হয়ে যায়। বাহ, এত সুন্দর একটা লাল গোলাপ তুমি কোথায় থেকে এনেছো কালু? আমি একটা বাগান থেকে এনেছি। কোনোদিন সময় পেলে তোমাকে নিয়ে যাবো ওই বাগানে। পিঙ্কি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার আর অপেক্ষা হচ্ছে না, চলো আমরা দুজন বিয়ে করে নিই। কালু, তোমার ব্যাপারে আমি আমার মার সাথে কথা বলেছি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। তুমি কি এখন পর্যন্ত অবিবাহিত আছো, না আগে বিয়ে করেছিলা? না পিঙ্কি, আমি এতদিন হলো এখনও বিয়ে করিনি, এখনও কুমারী আছি। কারণ তোমার মতো এত সুন্দর দেখতে কাউকে পাইনি তো, তাই বিয়েও করিনি। এসব বলে কালু পিঙ্কিকে মিথ্যা কথা বলে। ঠিক আছে কালু, আমি তোমাকেই বিয়ে করব, কিন্তু তার আগে আমাকে বাড়ি যেতে হবে এবং মাকে সমস্ত কথা বলতে হবে, আর মাকে মানাতে হবে যে আমি তোমাকে বিয়ে করব। এই বলে পিঙ্কি সেখান থেকে চলে যায়। পিঙ্কি তো বললো আমাকে বিয়ে করবে, এবার আমাকে মিনার একটা ব্যবস্থা করতে হবে, না হলে সে থাকাকালীন পিঙ্কি কিন্তু আমাকে আর বিয়ে করবে না। মিনা, চলো আজকে আমরা দুজন ওই বড় নদীর ওই দিক থেকে ঘুরে আসি। অনেক দিনই তো হয়েছে তোমার সাথে কোথাও ঘুরতে যাইনি, তাই চলো। কালু, হঠাৎ তোমার আবার কি হলো? এতদিন তো হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু কোনোদিনও তো আমাকে বলনি যে ঘুরতে নিয়ে যাবা, আজ হঠাৎ? না মানে, এতদিন হলো বিয়ে হয়েছে, তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাইনি, তাই তাই ভাবছি যে কোনোদিন নদীতে কোনোদিন পাহাড়ে তোমাকে ঘুরতে নিয়ে যাব। আজ আমি বাড়িতে মাংস ভাত রান্না করেছি, তাহলে একটা কাজ করি, আমি সেটাকে টিফিন বাড়িতে প্যাক করে নিই, তারপরে সেখানে গিয়ে আমরা দুজন স্বামী স্ত্রী বসে বসে খাবো, ঠিক আছে? তারপরে মিনা তাদের টিফিন বাক্সে খাবার নিয়ে নেয় এবং তারা দুজন চলে যায় বাইরে ঘোরার জন্য। তারপরে তারা দুজন নদীর কাছে গিয়ে পৌঁছায়। তখন কালু কাক তার স্ত্রীকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়, আর জলের স্রোত থাকার কারণে
কালু কাকের স্ত্রী মিনা ভাসতে ভাসতে চলে যায়। এবার আমার রাস্তার কাঁটাটা সাপ হলো। এবার আমি আমার প্রিয় পিঙ্কিকে বিয়ে করতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, কালু, যদি তুমি একটু তাড়াতাড়ি করে গিয়ে আমার মেয়েটাকে বাঁচিয়ে নিতে জল থেকে, তাহলে আমার মেয়েটা আজ জলে ডুবতো না। কালু, শাশুড়ি মা, আমি কি বলবো, আমি অনেক চেষ্টা করেছিলাম আপনার মেয়েকে বাঁচানোর, তাও আমি বাঁচাতে পারলাম না। আমার নিজের উপর আমার ঘৃণা হচ্ছে যে স্বামী হয়ে নিজের স্ত্রীকেই আমি রক্ষা করতে পারলাম না। শাশুড়ি মা, আমি এখন কি করব, কাকে নিয়ে সংসার করব? নদীর ধারে টুনির বাড়ি ছিল, তাই টুনি নদীর ধারে রোজ বসে থাকতো। প্রতিদিনের মতো টুনি সেদিনও নদীর তীরেই বসেছিল। তখন সে লক্ষ্য করে কে যেন ভাসতে ভাসতে আসছে। তাই টুনি বলে, কে ওটা ভাসতে ভাসতে আসছে? যাই, তাড়াতাড়ি করে ধরে উঠিয়ে আমার বাড়িতে নিয়ে যাই। কি জানি কিভাবে ফের ডুবে গেছিল হয়তো। মিনাকে জলে ধাক্কা দেওয়ার পরের দিনই কালু পিঙ্কির সাথে বিয়ে করে নেয়। কালু পিঙ্কিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে চলে আসে। কালু, এই বাড়িটা তো অনেক সুন্দর, চারিদিক থেকে হাওয়া আসছে এবং বাড়িটাও অনেক বড়। হ্যাঁ পিঙ্কি, তুমি ঠিকই বলেছ, এই ঘরটা অনেক ভালো। এটা আমার বাবা তৈরি করেছে। আমার বাবা তো গ্রামের প্রধান ছিল, তাই অনেক টাকা ইনকাম করেছিল এবং সেই টাকা দিয়ে এই বাড়িটি তৈরি করেছে। পরের দিন সকালে মিনার জ্ঞান ফিরে আসে। তখন মিনা টুনির বাসায় বসে থাকে এবং টুনি তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে নদীতে ডুবলা? আর তুমি কে? কোথায় বাড়ি তোমার? আমার নাম মিনা, আমি সেই বড় বনে থাকি। আমি আর আমার স্বামী নদীতে ঘুরতে গিয়েছিলাম। তখন আমার স্বামী আমাকে ধাক্কা মেরে নদীর জলে ফেলে দিয়েছিল, তাই আমি জলে ডুবে গিয়েছিলাম। আমার নাম হলো টুনি, আমি এই বনে থাকি। আর তোমার স্বামী কাক কত বদমাইশ ছিল যে সে নিজের স্ত্রীকেই ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে। তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকো, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। টুনি, তোমাকে আমার আরেকবার ধন্যবাদ। এখন শুধু আমাকে আমার বাড়ি গিয়ে দেখতে হবে যে বাড়ির কি অবস্থা। চলো পিঙ্কি, আমরা বনের মধ্যে ফুলের বাগান থেকে ঘুরে আসি। কালু, তোমার সাথে বিয়ে হয়ে আমি অনেক খুশি, কারণ তুমি আমার অনেক খেয়াল রাখো। তারপরে তারা দুজন সেখান থেকে চলে যায়। তারপরে মিনা কিছুক্ষণ পরে টুনিকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায় তার বাড়ির উদ্দেশ্যে। এবং বাড়ির মধ্যে গিয়ে মিনা বসে থাকে এবং কালুর অপেক্ষা করতে থাকে। তারপরে কালু কাক তার নতুন স্ত্রী পিঙ্কিকে সেই ফুলের বাগানে নিয়ে যায় ঘুরতে, এবং সেটা দেখে পিঙ্কি অনেক খুশি হয় আর বলে, ধন্যবাদ কালু, এত সুন্দর জায়গায় আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য। তারপরে সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে কালু কাক ও পিঙ্কি তাদের বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে কালু মিনাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তাই সে বলে, মিনা, তুমি এখানে? আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না, তুমি এখানে? হ্যাঁ কালু, হ্যাঁ আমি এখানে। তুমি আমাকে ধাক্কা মেরে মারার চেষ্টা করলা, কিন্তু আমি মরিনি। আর তোমার সাথে এই পাখিটি কে এখানে? কালু স্বামী, এটা কে আমাদের ঘরে ঢুকে ফের আমাকে জিজ্ঞাসা করছে কে? বলে দাও তো, আমি তোমার স্ত্রী। পিঙ্কির কথা শুনে কালু কাক অনেক ভয় পেয়ে যায় আর বলে, পিঙ্কি, এটা হলো আমার স্ত্রী মিনা। কি বললা কালু? এটা তোমার স্ত্রী? তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বলে ফাঁসিয়ে বিয়ে করেছো? এটা আমার বিশ্বাসই হচ্ছে না। আমি চললাম, থাকো। এই বলে পিঙ্কি সেখান থেকে চলে যায় এবং মিনা কালুকে বলে যে, কালু, এটা তুমি আমার সাথে ঠিক করোনি। তুমি আমাকে মারার চেষ্টা করেছো এবং নতুন বিয়েও করে নিয়েছো। তুমি চলে যাও আমার বাড়ি থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। হ্যাঁ, আমার বাড়ি ছেড়ে চলে যাও তুমি। তারপরে কালু মন খারাপ করে তার বাড়ি ছেড়ে চলে যায় এবং সেই বড় নদীর ধারে বসে কাঁদতে কাঁদতে বলে, এই জীবন বাঁচিয়ে রাখার আমার কোনো অধিকারই নেই। আমি আমার মিনার সাথে অনেক অন্যায় করেছি, আমি আজ মরে যাব। তখন মিনা সেখানে আসে আর দেখে যে কালু অনেক মন খারাপ করে সেখানে বসে আছে। তাই মিনা বলে, কালু,
চলো বাড়ি ফিরে চলো। জানো আমি কত কষ্ট পাই তুমি যখন আমার সাথে এরকম করো, আর কোনোদিনও কিন্তু আমার সাথে এরকম করবা না। তারপরে তারা দুজন তাদের বাড়ি ফিরে যায়। হ্যালো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু।